শুনুন, এই রবিউল আউয়াল মাস আসলে অনেকের চুলকানি শুরু হয়ে যায় জশ্নে জুলুস দেখলে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ভালো করে মনে রাখবেন, নবীর আগমনে জশ্নে জুলুস করা, নবীর আগমনে আনন্দ করা, এটা আমাদের মন গড়া কোনো নিয়ম না, বরং নবীর আগমনে আনন্দ করা মহান আল্লাহ পাকের আদেশ। পড়েন সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল কি? নবীর আগমনে আনন্দ করা আল্লাহর আদেশ, তার দলিল কি? জি, দলিল দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, কোন নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি, তারা যেন আল্লাহ পাকের ফজল পেয়ে খুশি করে, ওয়া বিরাহমাতিহি, এবং রহমত পেয়ে, ওয়া বিরাহমাতি, এবং রহমত পেয়ে ফালইফরাহু, তারা যেন খুশি করে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বলতে কাকে বুঝিয়েছে, এই বিষয়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক এখানে রহমত বলতে আমার আপনার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আগের আয়াতে আল্লাহ পাক বলছে আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি, আর দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছে তোমরা রহমত পেয়ে খুশি করো। বোঝা গেল আমাদের নবী রহমত আর নবীর আগমনে খুশি করার জন্য আদেশ করেছেন কে? আর জোরে কে? মুহাব্বতে বলেন তো, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, বলেন ঈমানদারগণ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, বলেন ঈমানদারগণ করোনা। ওয়াশিকরি আল্লাহ বলে জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, বলেন ঈমানদারগণ জুলুস। ও মুমিন ভাই, নবীর শানে দরুদ পড়ো না, নবীর শানে দরুদ পড়ার, নবীর শানে দরুদ পড়ার আদেশ করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, বলেন ঈমানদারগণ জুলুস করোনা। সবাই বলেন না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। মারহাবা বলেন তো। আর একটা আয়াত বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। তা আমাদের নবী রহমতের নবী, আমাদের নবী কি? রহমতের নবী। আপনারা শুনলে খুশি হবেন, যদি আমরা নবীকে অনুসরণ করি আল্লাহ খুশি হবে, আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করবে। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত বলে আলোচনা শেষ করে দিচ্ছি। যদি আমরা আমাদের নবীকে অনুসরণ করি
যদি আমরা আমাদের নবীর সুন্নাতের আমল করি, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো। ফাত্তাবিউনি, তবে তোমরা আমি নবীকে অনুসরণ করো। যদি তোমরা আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। শুধু এখানে শেষ নয়, যদি আমরা নবীর সুন্নাতের আমল করি, যদি আমরা নবীকে অনুসরণ করি, আল্লাহ পাক বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ পড়েন। ব্যাস, কথা এখানে শেষ। যদি আমরা নবীকে অনুসরণ করি, আল্লাহ পাক আমাদের উপর খুশি হবে, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমার একেবারে সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।